পারবেন, আপনাকে পারতেই হবে মা। আপনি দেখবেন সৃজনের কিচ্ছু হবে না, সৃজন ঠিক আমাদের কাছে ফিরে আসবে। কোনটা বাঁচান মা। আজ তুই কি ব্যাপার, পেশেন্ট এরকম ডিটোরিয়েট করছে কেন? ডাক্তারবাবু এরকম করছে কেন? দেখুন, আমরা অ্যালাউ করেছিলাম বলে এতক্ষণ আপনারা এখানে আছেন। প্লিজ এবার বাইরে জানো। না না, কিন্তু ও এরকম কেন এরকম করছে যদি একটু আমাদের তো ইনভেস্টিগেশন দেখতে হবে। এখন একটু বাইরে যান। প্লিজ বাইরে। ডাক্তার, আমরা যাচ্ছি, ঠিক আছে, আয় ফুটি চলে আয়। কাঁদিস না পুটি, কাঁদিস না। তুই তো ব্রেভ গার্ল। হ্যাঁ, তুই তো তোর মাকে সবসময় সামনে রাখিস। তোর মা আর তোর ঠাম্মি গেছে ঠাকুরের কাছে প্রার্থনা করতে। কিচ্ছু হবে না, তোর বাবার কিচ্ছু হবে না। দুই মায়ের ডাক বাবা বাবা ফেরাতে পারবেন না, কিছুতেই না। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না। হ্যালো, জেঠিকে জানালাম। পিকলু, পিকলু বড্ড চিন্তা হচ্ছে গো। আমার ছেলেটা বাঁচবে তো? কি বলছেন এটা? কেন এরকম বলছেন? আপনাকে তো শক্ত থাকতে হবে, এরকম কথা বলবেন না। ভোর হয়ে গেল, ওদের হাত দিয়েও তো প্রচুর রক্ত বেরিয়ে গেছে। বাবা, এবার তো সাড়া দাও। সত্যি তো, তুমি আর মা একসাথে হয়েছিল বলেই তো বাবা ভালো হয়ে গেল।
দুজনের ভালোবাসাই তোমাকে সমানভাবে বেঁধে রেখেছে, আর সেই ভালোবাসার জোরেই তুমি ফিরে এসেছো। পর্ণার মেজর হাত কেটে রক্ত পড়ছিল, তবু ওরা ঘন্টা বাজানো থামায়নি। পর্ণা, মা, তোমরা এসব কি করেছো? আমার জন্য এত রক্ত ঝরিয়েছো তোমরা? তাতে কি হয়েছে বাবু? তোর শরীর থেকেও তো কতটা রক্ত বেরিয়ে গেছে, তাই না? আমাদের তো একটু সামান্য হাত কেটে গেছে, তুই যে ফিরে এসেছিস আমাদের কাছে, আমাদের হাতটা ধরে আছিস, এটাই আমাদের মলম। আমাদের সব ব্যথা কমে গেছে বাবা। তুমি আমাদেরকে নিয়ে এত ভেবো না সৃজন, আমরা একদম ঠিক আছি। তোমরা যেভাবে আমায় ভালোবাসায় বেঁধে রেখেছো, আমি জানি তোমরা থাকতে আমার কিচ্ছু হবে না। এরপরে আমরা সবাই মিলে তোমাকে আরো শক্ত করে ধরে রাখবো, যাতে না তোমাকে আর কোনো কষ্ট পেতে হয়। আয় মা।